আমাদের জাতীয় ছাত্র দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ ও দোয়া মাহফিল। খন্দকার সজীব আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কুষ্টিয়ায় সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 2 নভেম্বর বেলা 5টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, অভিভাবক ও তৌহিদি জনতা কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি, পরিচালনা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। সমাবেশে বক্তারা সদ্য পতন হওয়া স্বৈরাচার সরকার শেখ হাসিনার নির্যাতনের কথা তুলে ধরেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সহ বন্যা কবলিত এলাকার সকল মানুষকে আল্লাহ যেন হেফাজত করেন সে লক্ষ্যে দোয়া করা হয়। যারা গ্রুপিং করবে, দলের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছেন। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, সারা পৃথিবীর সাথে যিনি জড়িত, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ পরিচালনা করছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু এই সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। আপনারা দেখছেন যে সচিবালয়ে আনসাররা কিভাবে আন্দোলন করেছে, আজকে মিল ফ্যাক্টরিগুলি ভাঙচুর হচ্ছে, আজকে কোথায় কোথায় রাজপথ অবরোধ হচ্ছে। এগুলা কিসের লক্ষণ? শেখ হাসিনা ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন এবং তিনি বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। তিনি বলছেন 216টা নাকি মামলা হয়েছে ওনার বিরুদ্ধে। 216টা লাশ উনি দেখতে চান। আমরা বলতে চাই, আপনি অনেক লাশ দিয়েছেন, হাজার হাজার লাশ দিয়েছেন, গুম করেছেন, হত্যা করেছেন। আজকে বলতে চাই, ইলিয়াস আলীর কথা, আমার অত্যন্ত প্রিয় মানুষ ইলিয়াস আলী আমাদের ঢাকা ওয়াসা অনেকবার আসছিল। যখনই ওয়াসা বড় সামনে যাইতেন তখন একটা ফোন দিতেন। আমি থাকলে, তিনি এমপি, তখন তিনি আমার অফিসে আসতেন, চা খেয়ে আসতেন। সেই ইলিয়াস আলী আজকে নিখোঁজ নাই, তাকে হত্যা করা হয়েছে। সেই চৌধুরী আলম, কমিশনার চৌধুরী আলম, তাকে হত্যা করেছে। এরকম হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আয়নাগরের নাম আমরা শুনি নাই। এই সরকার আমাদের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আয়নাগর সৃষ্টি করেছে। আমি আজকে শেখ হাসিনাকে বলতে চাই, ভারতে না বসে বাংলাদেশে আসেন, একদিনের জন্য আপনাকে আয়নাগরে রাখা হবে। বাংলার মানুষ আপনাকে ভুলে যাবে না। আপনি যে অত্যাচার, অবিচার, নির্যাতন করেছেন, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে আন্দোলন করেছে, আপনি আসেন, বাংলাদেশে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনি যদি না আসেন, আপনাকে